গাইস, তোমরা দেখতে পাচ্ছ কোথায় চলে এসেছি। তোমার পুরী এখন দীঘা আর যেতে হবে না। এখন কলকাতা শহরে তোমার পুরী দীঘা দেখতে হবে, সেই ঢেউ। একটা গাড়ি গেলে তোমরা দেখতে হবে কী পরিমাণে ঢেউ হচ্ছে। মানে কি বলবো, এটা হচ্ছে তোমার টুয়ার্স রুবি থেকে বালিগঞ্জে যে যাওয়ার পথে। মানে এত পরিমাণে জল আর যার কল্পনা সত্যি একটা বাইরে, মানে এটা অন্য একটা মানে অন্য একটা দেশে চলে এসেছি যেন। মানে দেখো দেয়ালে, দেখো কেউ দাঁড়িয়ে রয়েছে, দেখো কী হবে, এত জল যাচ্ছে। আমি তো ওপার মানে আমি তো এটা ডান সাইডে আছি, বাঁ সাইড দিয়ে যাচ্ছিলাম। আমি বালিগঞ্জের দিকে যাচ্ছিলাম আর যেতে পারলাম না, ভয়ে আমি ব্যাক করিয়ে এই জায়গাটা দাঁড়িয়েছিলাম। ওই জায়গাটা দেখতে পাচ্ছ। আর স্কুটিগুলো তো লাইনের পর লাইনে দাঁড়িয়ে আছে, তাদের অবস্থা জানি না, তাদের ইঞ্জিনের কী অবস্থা হবে। এটা বলে, এটা কলকাতা পৌরসভা কী কাজ করেছে কল্পনা, আবার বলে লন্ডন শহর। এটা লন্ডন শহর। তোমরা বলতে পারো মানুষের কী ভোগান্তি হচ্ছে। অফিস টাইম, কি বাজে পরিস্থিতির মধ্যে সকাল, মানে 9টার সময়, সকাল তখন 8:30 নাগাদ, মানে অফিসে যাওয়ার সময় ঠিক এই পজিশনে পড়েছি। মানে সত্যি এটা একটা কি বলবো, অন্য জগতে যেন চলে এসেছি। এটা যেন কোনো একটা যেন মানে গ্রাম বাংলার দেশে চলে এসেছি। এটা কলকাতা শহর, তার পরিমাণ দেখো, এত পরিমাণে জল। খবরে দেখছিলাম নাকি সারাদিনের রাতে নাকি 291 মিলিমিটার জল হয়েছে। ভাবতে পারো কত। এবার তোমার ওটা ভাগ করে নাও, মিলিমিটারকে সেন্টিমিটার ভাগ করে, সেন্টিমিটার তেমন ফুটে ভাগ করে নাও। বুঝতে পারো কী অবস্থা, এটা কলকাতা না কি, কি অবস্থা। এদিকে কলকাতার মেয়র বলছে যে এখনও নাকি 15 ঘন্টা সময় লাগে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে একটা লাইক